প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে কি পারবে নির্বাচন কমিশন? একের পর এক বৈঠকেও প্রথম দফায় নির্বাচনে বাংলার 3 কেন্দ্রের সব বুথে বাহিনী দেওয়া নিয়ে সংশয় কাটছে না। কারণ ইতিমধ্যেই বঙ্গে 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। বাকি আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে প্রথম দফার নির্বাচনের আগে। আগামী 10 এপ্রিল বুধবারের মধ্যে ধাপে ধাপে আসবে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাতেও প্রথম দফায় 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মোট বুথ 5814 কেন্দ্রে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোই প্রশ্ন। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী একটি লোকসভা কেন্দ্রে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে গেলে প্রয়োজন 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই হিসেবে সব বুথে বাহিনী দিলে 336 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, যা শনিবারের বৈঠকের পর দেওয়া কমিশনের বাহিনী সংখ্যায় অসম্ভব। এদিন প্রাথমিক হিসেবে রাজ্যে 2 বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, কোচবিহারে 65%, আলিপুরদুয়ারে 56% এবং জলপাইগুড়িতে 72% বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে কমিশন। এই অবস্থায় বিকল্প কয়েকটি উপায় রয়েছে কমিশনের কাছে। যদিও 100% বুথে ওয়েবকাস্টিং করা হবে সেটা কিন্তু তারা নিশ্চিত করেছেন, অর্থাৎ এই বাহিনী সম্পূর্ণভাবে মোতায়েন না করতে পারার জন্যই কি ওয়েবকাস্টিংয়ে বাড়তি গুরুত্ব? নির্বাচন কমিশনারের প্রতিশ্রুতি ও নির্বাচন করাতে গিয়ে কমিশনের পদক্ষেপে ফারাক থেকেই যাচ্ছে। ওয়েবকাস্টিং এর মাধ্যমে ভোট প্রক্রিয়ায় নজরদারি চালাতে চায় কমিশন, কিন্তু সব জায়গায় কি ইন্টারনেট পরিষেবা মিলবে? সেই খামতি পূরণে এবার সমস্ত সার্ভিস প্রোভাইডারদের সতর্ক করা হয়েছে। ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিশ আনিয়ে ভোট করানোর কথাও ভাবছে কমিশন। সেক্ষেত্রেও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়, ফলে পক্ষপাতহীন নির্বাচন করানোর প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন থাকছে। আগামী 10 এপ্রিল রাজ্যের সব জেলা শাসকের সঙ্গে বাহিনী মোতায়েন নিয়ে চূড়ান্ত বৈঠক করার কথা 2 বিশেষ পর্যবেক্ষকের। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। প্রথম দফায় এবারের লোকসভা নির্বাচনে দেশ জুড়ে 21 রাজ্যে 102টি আসনে ভোট গ্রহণ। সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি উঠেছে, যা নির্বাচন কমিশনের কাছে বেশ চিন্তার। দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে আশ্বাস দিয়েছিলেন প্রতি বুথে বাহিনী মোতায়েন করে ভোট হবে, তা কিন্তু কিছুটা হলেও আজ পর্যন্ত প্রশ্নের মুখেই রয়ে গেল। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।